ফাঁসির রায় কার্যকরে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার চিঠির উত্তর এখনো দেয়নি দিল্লি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, 1 বছর আগে দেয়া চিঠিরই উত্তর আসেনি। দ্বিতীয়টির সাড়া এত তাড়াতাড়ি আশাও করা যায় না। বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তৌহিদ হোসেন আরও বলেন, আগামী নির্বাচনে ভারত পর্যবেক্ষক পাঠাতে চাইলে সিদ্ধান্ত নেবে কমিশন। এ বিষয়ে কথা বলতে এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সাবেক কূটনীতিক রাশেদ আহমেদ চৌধুরী। জনাব রাশেদ আহমেদ চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। ভারত তো বাংলাদেশের পক্ষ থেকে 1 বছর আগে যে চিঠি পাঠানো হয়েছে সেটিরই উত্তর দেয়নি। আর এই চিঠি তো মাত্র কয়েকদিন হলো পাঠানো হয়েছে, তো তারা চিঠিরই জবাব দেয় না। শেখ হাসিনাকে কিভাবে ফেরত দেবে? চিঠির জবাব দেখ না দেখ, আমাদের যে ডিপ্লোমেসি জিনিসটা আমরা বলি, আমাদের ডিপ্লোমেসি ছাড়া তো আমাদের কোনো অপশন নেই। আমাদেরকে আরও ডিপ্লোমেসিটাকে আরও ভিগারাস করতে হবে, আরও ডাইনামিক করতে হবে। আমাদেরকে এটা পাবলিক ওপিনিয়ন ইন্ডিয়াতেও অনেকে বলছে ওকে পাঠানো উচিত, আবার অনেকে বলছে যে ওকে রাখা উচিত। তো আমাদেরকে এটা ডিপ্লোমেসিটা কন্টিনিউ করতে হবে, ডায়ালগ কন্টিনিউ করতে হবে, কারণ ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্কের মধ্যে উভয় দেশের স্বার্থ আছে। ইন্ডিয়া বড় স্বার্থ আছে, কারণ ইন্ডিয়া আমাদের সঙ্গে যে বিজনেস, ট্রেড, ইনভেস্টমেন্ট এবং কানেক্টিভিটি, অনেক কিছু দিক থেকে ইন্ডিয়া বেনিফিশিয়ারি। এখন আমাদের সম্পর্ক ইন্ডিয়ার সঙ্গে, আমাদের সম্পর্ক চায়নার সঙ্গে, এখন সম্পর্ক পাকিস্তানের সঙ্গেও ভালো হচ্ছে। তো এগুলোতে জিওপলিটিক্যাল একটা কম্পালশন। তো এইটা ইন্ডিয়া যদি মনে করে যে না, বাংলাদেশকে আমরা ভিসা বন্ধ করে দিলাম, আমরা এটা করলাম ওটা করলাম, তো এটা তো ইন্ডিয়ার খুব একটা লাভ হবে না। কিন্তু বাংলাদেশের কি এই পরিস্থিতিতে নতুন করে কূটনৈতিক এবং বাণিজ্যিক বিষয়গুলো নিয়ে ভারতের সাথে যে সম্পর্ক চলমান, তাতে কি নতুন করে কোনো ভাবা উচিত কিনা কোনো কিছু, আপনার কি মনে হয়? নতুন করে হচ্ছে যে আমাদেরকে, যেটা সত্য, যেটা বাস্তব, যে দুই দেশের মধ্যেই একটা ইন্টারডিপেন্ডেন্স আছে। আমাদের লোকরা যেহেতু ইন্ডিয়াতে ওখানে মেডিকেল ট্রিটমেন্টের, তো ইন্ডিয়াতে তো অনেক লাভ হতো। যখন ওরা ভিসা করে বন্ধ করে দিল কলকাতাতে, ওখান থেকে ওরা বলছিল যে এখন তো আমাদের লস হচ্ছে। বাংলাদেশিরা সবচেয়ে বড় ওদের মার্কেট বায়ার ছিল সব দিক থেকে। তো আমরাও ইন্ডিয়ার সঙ্গে ট্রেড করতাম, অনেক জিনিস পেতাম যে ভালো ভালো দামে। কিন্তু আর তো মানে যদি এটা ইন্ডিয়া কন্টিনিউ করে, আমরা বলে যাব ইন্ডিয়াকে যে আমরা বন্ধুত্ব সম্পর্ক চাই, কিন্তু একতরফা বন্ধুত্ব হয় না, ইট ইজ রেসিপ্রোকাল। তোমরা বলছিলেন যে কূটনৈতিকভাবে বিভিন্নভাবে চেষ্টা করতে হবে শেখ হাসিনাকে ফেরত আনার জন্য। আর কোন প্রক্রিয়ার মাধ্যমে তাদের সাথে এই শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে কথা বলা যায় বলে আপনি মনে করেন? সিভিল সোসাইটি, ওদের মিডিয়া, পিপল টু পিপল কন্ট্যাক্ট, এবং যারা আমাদের ওয়েলউইশার দুই দেশেরই, যারা এইসব জাজমেন্ট, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এখন ওই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস নিয়ে তো ওরা প্রশ্ন করছে। ওদের যে কথাগুলো হচ্ছে, ওরা বলছে যে আমরা তো শেখ হাসিনাকে ইয়ে করে নিই, তোমরা হেলিকপ্টার দিয়ে পাঠিয়ে দিয়েছ ইয়েতে আমাদের দেশে, তারপরে আমরা ওকে 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 সালাম দিতে আমরা বাধ্য হয়েছি। আনঅফিসিয়াল ভার্সন বলছি আমি, এগুলো ইয়ে করে নেই। তো সেটা হচ্ছে, কিন্তু সেটা জানে যে কোর্টে এখন ওকে রায় দিয়েছে, কোর্টের রায়টা আমরা বাস্তবায়ন করতে চাচ্ছি। তো আমরা এটাকে লিগালি যদি আমরা ইয়ে করি, ওই এক্সট্রাডিশন ট্রিটি, বলছি এই কোর্টের রায় বাস্তবায়ন করার জন্য ইন্টারপোলের রেড নোটিশ জারির কথা বলেছিলেন আইন উপদেষ্টা। এই প্রক্রিয়াটা এখন পর্যন্ত আগায়নি। আপনার কি মনে হয় অন্তর্বর্তী সরকারের চেষ্টায় কোথাও কোনো ঘাটতি রয়েছে কিনা? একটা তো হচ্ছে যে এইসব রেড নোটিস সে ভালো জানে, মানে এটার মধ্যে
কতটুক এটা এফেক্টিভ হবে। কিন্তু আমরা যে অভিজ্ঞতা বুঝি সব দেশে, অনেক দেশে করছি, এগুলো হচ্ছে কি যে ডায়ালগ কন্টিনিউ করতে হবে অফিসিয়ালি আনঅফিসিয়ালি। কিছুদিন আগে খলিলুর রহমান গেছিল দিল্লিতে, সে কি কথা হলো ডক্টর খলিলুর রহমানের সঙ্গে ইন্ডিয়ান, এটা পাবলিককে জানানো দরকার যে তোর ডিসকাশনে ইন্ডিয়া কি রেসপন্ড করছে, কি আলাপ হলো। এছাড়া আমাদেরকে এইভাবে ডিপ্লোম্যাটিক ইয়েতে করতে হবে সম্পর্ক। আমরা নিজের তরফ থেকে শেখ হাসিনার জন্য আমরা সম্পর্ক খারাপ করব না, কারণ আজকে না কালকে শেখ হাসিনা নিজের দেশে ফেরত এসে তাকে এটাই ইয়ে করতে হবে। আর আমরা এই প্রচেষ্টা চালিয়ে যাব। কিন্তু এছাড়া আমার মনে হয় যে আর ওই ট্রিটি যেটা আছে, এক্সট্রাডিশন ট্রিটি, এটা দিয়ে খুব একটা লাভ হবে না, কারণ ইন্ডিয়ান ইন্টারপ্রিটেশন। রাশেদ আহমেদ চৌধুরী, আপনার বক্তব্য আমার কাছে স্পষ্ট। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।